বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামির বাবা মারা গেছে অল্প বয়সে। নেক আমলের কথা বলার জন্য বলতেছি, গভীর মনোযোগ। বাইজিদ বুস্তামির বাবা মারা গেছে 4-5 বছর বয়সে। ঘর খালি, কেউ নাই। মা শীতের কনকনে শীতের মধ্যে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে। মা ডাক দে বলে, বাইজিদ একটু পানি খাওয়াও, আমি একটু পানি পান করব। বাইজিদ গেলেন পানি আনার জন্য, পানি নাই কোন শীতে। বাইজিদ চলে গেলেন ঝর্ণাতে। রাত্র গভীর, পানি আনার জন্য পানি আনতে গেলেন ঝর্ণার মধ্যে। পানি আইনা দেখে মা ঘুমিয়ে গিয়েছে, ডাক দেয় নাই, দাঁড়িয়ে আছে। কখন ঘুম থেকে উঠবে তখন বাইজিদ তার মাকে পানি পান করাবে। কারণটা কি? মা ঘুমিয়ে গেছে। ঘুমের মানুষকে জাগ্রত করলে, ডাক দিলে ঘুম ভেঙে যায়, কষ্ট পায়। কথা কন, জোরে কন। গভীর ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে মা। ছোট্ট বাইজিদ, বয়স তার 4 থেকে 5 বছর বয়স বা 6 থেকে 7 বছর বয়স। এইরকম বয়সে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। ফজরের আযান হয়ে গেল। বাইজিদের মার চক্ষুটা খুলে গেল। বাইজিদের মা চক্ষুটা খুলিয়া দেখে বাইজিদ দাঁড়িয়ে আছে। শীতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে। রে বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? মা ভুলে গেছে ঘুমের কারণে। বাইজিদ ডাক দে বলে, মা গো, ভুলে গেছো, আমাকে বলছিলে পানি আনার জন্যে। ঘরে কলসির মধ্যে পানি নাই মা। ঝর্ণা থেকে পানি আইসা দেখি মা ঘুমিয়ে গিয়েছো, এই জন্য দাঁড়িয়েছি। ডাক দিলা না কেন? ডাক দিলে মা কষ্ট পাবেন। মা আপনি কষ্ট পান বাইজিদ, আমি এই কাজ করতে পারি না। আল্লাহু আকবার। এবার মা বাইজিদের জন্য দোয়া করলে, আল্লাহ, ছোট্ট একটা ছেলে, আমার ছোট্ট একটি সন্তান বাইজিদ, এই বয়সে মাকে কষ্ট দেওয়া যাবে না। ওই সন্তান আমি মার জন্য সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শীতের মধ্যে কষ্ট করেছে। মা হইয়া দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে তুমি বড় ওলি বানাইয়া দাও। বাইজিদকে পরের দিন সকালবেলা নিলেন মাদ্রাসার হুজুরের কাছে। মাদ্রাসার হুজুরকে ডাক দে বলেন, হুজুর, আমার সন্তানটা আপনার কাছে ভর্তি করলাম, সন্তানটাকে হাফেজ বানাবেন, সন্তানটাকে আলেম বানাবেন। আল্লাহর রাস্তায় আমার সন্তানটাকে ওয়াকফ করে দিলাম গো হুজুর। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আলেম না হবে ততক্ষণ পর্যন্ত সন্তান যেন আমার বাড়িতে না উঠে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বয়স, 4-5 বছর বয়সে সন্তান মার কোল থেকে ছেড়ে দিয়েছে। কার জন্যে? আল্লাহর জন্য। বলেন কার জন্যে? এবার হুজুর ওই ছোট্ট বাইজিদকে হাতে রাইখা দিলেন। এবার বাইজিদকে পড়ানো শুরু করে দিলেন। মা চলে গেলেন। বাইজিদ 1 দিন গেল, 2 দিন গেল। এবার মার কথা মনে পড়ে, চোখের পানি ছেড়ে কান্না করে, হুজুর, উস্তাদজি, আমার মাকে দেখতে মনে চায়। আমি মায়ের কোলে ঘুমাইতাম, আমার মার চেহারা দেখে ঘুমাইতাম। আজকে 2-3 রাত হয়ে গেল হুজুর, একটা দিনের জন্য সময় দেন গো, আমি আমার মার সাথে সাক্ষাৎ করব। হুজুর বলে, না না, দেওয়া যাবে না, তোমার মা নিষেধ করেছে। যতক্ষণ পর্যন্ত তুমি বড় আলেম না হবা ততক্ষণ পর্যন্ত তোমার মা তোমার চেহারা দেখতে চাই না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এবার বাইজিদ চিৎকার করে চোখের পানি ছেড়ে নানায়া বিনায়া ডাক দে বলে, উস্তাদজি, আমাকে একটুখানি সময় দেন, আমি মার চেহারা দেখবো। আমার কলিজার মধ্যে পিপাসা লেগেছে মাকে দেখার জন্য। সন্তানরা, ছেলে সন্তানরা মা ভক্ত হয়, মায়ের পাগল হয়। এবার হুজুর ডাক দিয়ে বলো, রে বাইজিদ, যাইতে পারো, শর্ত একটা। শর্ত হইল তুমি 5 পারা মুখস্থ করার পরে তুমি তোমার মাকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ, জোরে এখন। কয় পারা? কথা কন, কয় পারা? 5 পারা। এবার বাইজিদ হুজু করে পড়তে বসলেন। কোরআন শরীফ পড়া শুরু করে দিলেন। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে 5 পারা কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ করছেন না? 5 পারা কমপ্লিট হয়ে গেছে। 2 ঘন্টার ভিতরে 5 পারা মুখস্থ হয়ে গেছে। চলে গেলেন উস্তাদজির কাছে, হুজুর, আমি 5 পারা মুখস্থ করেছি, আর একটু বাড়ায়া শিখেছি। হুজুর গো,
আমি আমার মায়ের সাথে আমি দেখা করবই, একটু সুযোগ দিয়া দেন। হুজুর ডাক দিয়া কো তুমি 2 ঘন্টার মধ্যে কেমনে শিখলা? সুবহানাল্লাহ বলবেন না? বাইজিদ ডাক দিয়ে বলে হুজুর কোরআন হইছে আল্লাহর, বাইজিদও আল্লাহর। কোরআনও আল্লাহর, বাইজিদও আল্লাহর। আমি আল্লাহর নাম নিয়ে আমি বিসমিল্লাহ পড়ে আমি যখন পৃষ্ঠা উল্টাইছি, খেয়ে জানি আমার মনের অজান্তে এই 5 পারা কোরআনের হরফগুলা আমার সিনার মধ্যে গেইতা দিছি। নারাই তাকবীর। হ্যাঁ হয় নাই? নারাই রিসালাহ। ভাইরা আমার গভীর মনোযোগ। 5 পারা কমপ্লিট হয়ে গেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইকে। এবার উস্তাদ বলল যাও তোমার মার সাথে সাক্ষাৎ করার পরে দেরি করবা না, আবার তুমি দৌড়াই আমার কাছে আসতে হবে। বাইজিদ চলে গেলেন, সন্ধ্যায় চলে গেলেন বাড়িতে। মাকে দরজার মধ্যে আঘাত করতেছে, মা আপনার বাইজিদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ছোট্ট ছেলে মাকে ডাক দিয়ে বলে মা অল্প বয়সে আমি বাবা হারিয়ে ফেলেছি, এতিম হয়ে গেছি। মা তুমি আমাকে মানুষের বাদ কাজ কর্ম করে আমাকে খাওয়াইছো, নিজে না খাইয়ে আমার সন্তানরে খাওয়াইছো। মা আমি 2-3 দিন হয়ে গেছে চেহারা দেখি না, আমি বাইজিদ পাগল হয়ে গেছি। মা দরজাটা খুলো না গো মা। বাইজিদের মা জবাব দেয়, বাইজিদ রে আমি তোমার মা হইতে পারো, আমি তোমার মা হইতে পারি, তুমি আমার সন্তান হইতে পারো, কিন্তু আমি মনিবের দরবারে তোমাকে মানত করে ফেলেছি, আল্লাহর রাস্তায় তোমাকে ওয়াকফ করে দিয়েছি। আমি ওয়াদা করেছি রে বাইজিদ তোমার চেহারা দেখবো না যতক্ষণ পর্যন্ত তুমি আলেম না হইবা। তোমার জন্য তোমার চেহারাটা আমি মা দেখা ওয়াজিব হবে না। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য কারবার, সন্তান গেছে মাকে দেখার জন্য, এবার মা বলতেছে তোমার চেহারা দেখার জন্য আমি পাগল না, আমি চাই তুমি আল্লাহওয়ালা হও, আমি চাই তুমি আল্লাহর প্রিয় বান্দা হও, আমি চাই তুমি একজন আলেম হও। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাইজিদ মনটা খারাপ করে চোখের পানি ছেড়ে ছেড়ে রাস্তায় শুরু করলেন হাঁটা। উস্তাদের কাছে গেলেন, উস্তাদ তার চেহারা দেখে চোখের পানি দেখে বললেন বাইজিদ রে তুমি কি তোমার মার চেহারা দেখতে পেয়েছো? বাইজিদ ডাক দিয়ে বলে উস্তাদ জি আমার মা আমার সাথে সাক্ষাৎ করে না, দেখা করে নাই। আমি নানা বিনয় কইছি মার মন নরম হয় নাই, দরজা খুলে নাই। হুজুর আমি ওয়াদা করেছি গো হুজুর আর কোনোদিন আপনাকে বলবো না মার চেহারা দেখবো, যতক্ষণ পর্যন্ত আমি আলেম না হব আল্লাহর খুশির জন্য, ততক্ষণ পর্যন্ত আমি আমার বাড়ি যাব না। এবার চলে গেলেন 5-6 বছর, মাত্র তার 12, 13, 14 বছর বয়স। রহমাতুল আলামিন বাইজিদের উস্তাদের ঘরের ভিতরে কোন এক রাত্রে আয়েশা পাগড়ি আইনা দিলেন। ও বাইজিদের উস্তাদ রে এই নাও পাগড়িটা নিয়া তুমি আমার বাইজিদের মাথার মধ্যে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? কে আইছে উস্তাদের ঘরে? রহমাতুল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি মদিনাওয়ালা কামলেওয়ালা নূরের নবী, আমার নবী রহমাতুল আলামিন বাইজিদের উস্তাদের ঘরে আইছে পাগড়ি লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আইয়া ডাক দিয়া বলতেছেন কয় এ উস্তাদ, বাইজিদের উস্তাদ, আমি মদিনাওয়ালা রহমাতুল আলামিন, আমি এসেছি। আমার বাইজিদ আমি রাসূলকে খুশি করে ফেলছে, আমার বাইজিদ আমার আল্লাহকে খুশি করে ফেলেছে। এই পাগড়িটা তোমার নিজের হাতে আমার দাও, পাগড়িটা বাইজিদের মাথায় দিয়ে তাকে বলবা সে যেন আল্লাহর দ্বীনের পথে কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? এবার বাইজিদ উস্তাদ, বাইজিদের উস্তাদ এবার
বাইজিদের উস্তাদ চোখের পানি ছেড়ে দেরি করে নাই, ঘর ছেড়ে দিয়া বাইজিদের ঘরের দরজায় ডাক দিয়ে বলে, বাইজিদ রে, ও বাইজিদ দরজাটা খুলো। উস্তাদের যদি ছাত্রের দরজায় যায়, ছাত্র খুশি না বেজার? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? ওয়াজ করতেছি, ওয়াজ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেক কাজ করলে, ভালো কাজ করলে কি হয়, এই কথাটা বোঝানোর জন্য। দরজা খুলো রে, আমি তোমার উস্তাদ, দরজাটা তাড়াতাড়ি খুলো। বাইজিৎ দরজাটা খুললেন। উস্তাদ গিয়া দৌড়াইয়া ঝরাইয়া বুকে ঝরাইয়া বাইজিদের কপালে চুমু দেয়, মুখে চুমু দেয়, গালে চুমু দেয়, বুকে ঝরাইয়া দৌড়ে, বাইজিৎ, ও বাইজিৎ, আমার রহমত লিল আলামিন, আমি উস্তাদের ঘরে আইসা এই পাগড়িটা তোমারে দিয়া গেছে। বাইজিৎ, তুমি কেমন করে আমার নবীরে খুশি করেছো? আল্লাহু আকবার বলবেন না? এবার বাইজিৎ চোখের পানি ছেড়ে দিয়া বলে, উস্তাদজি, আমি আমার মা আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে উস্তাদজি। আমি যখন দিনের বেলা রোজা রাখি আর রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যখন রাত্রের বেলা ঘুমাই, বিছানার মধ্যে আমি শুয়ে যাই, বালিশের মধ্যে আমার মাথা রেখে দেই, আমার নবীর শানে, আমার নবীর মহব্বতে দুরূদ পড়তে পড়তে যখন ঘুমিয়ে যাই, এমন কোনো রাত নাই গো আমার নবীর সাথে আমি বাইজিদের কোনো মুলাকাত হয় না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইজিৎ না রে, বাইজিৎ না। এই পাগড়িটা মাথায় পড়াইয়া দিয়া উস্তাদজি বাইজিৎকে বললেন, বাইজিৎ, তুমি সুলতানুল আরিফিন, তুমি ওলিকুলের সম্রাট হয়ে গেছো, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, রহমত লিল আলামিন নবীও খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার। বাইজিদের মতন মা যদি হয় তাহলে বাইজিদ তৈরি হয়। আব্দুল কাদের জিলানী, বড় বীর আব্দুল কাদের জিলানীর মতন মা যে ঘরে আছে, আব্দুল কাদের জিলানীর জন্ম হয়। ঠিক কিনা? হ্যাঁ, কথা কন, ঠিক কিনা? মা, পর্দানিসীন মা, আমার বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন গো মা। যদি মা তুমি নামাজি হও, মা তুমি তাহাজ্জুদ গুজারি হও, মা তুমি কোরআন তেলাওয়াত করে নেওয়ালা হও, মা তুমি পর্দানিসীন হও, মা তোমার করবে যে সন্তান থাকবে গো মা, ওই সন্তান তো সাধারণ সন্তান হবে না, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। হ্যাঁ বলেন, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দে বলে, ও আব্দুল কাদের, তোমাকে মাদ্রাসায় ভর্তি করব। মাদ্রাসায় ভর্তি করার জন্য উস্তাদের কাছে গেলেন। উস্তাদ তখন তাকে পড়ানোর জন্য শুরু করলেন। আউযুবিল্লাহ পড়ালেন, বিসমিল্লাহ পড়ালেন, আলিফ বা তাসা পড়ালেন। এবার কমপ্লিট হয়ে গেল, আলহামদু সূরা পড়ো, আলহামদু সূরা কমপ্লিট হয়ে গেল। আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আলহামদু সূরা পড়লেন, সূরাতুল বাকারা পড়লেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উস্তাদ বলে, আমি এরা পড়াইছি আলিফ বা তা, এই দিয়ে আলহামদু সূরা পড়াও আবার আলিফ লাম মিম পড়ে লইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কিরে আব্দুল কাদের, তোমারে পড়াইছে আলিফ বা তাসা, তুমি যে আলহামদু কমপ্লিট কইরা সূরাতুল বাকারা শেষ করে লইতেছো। দরজার সামনে দাঁড়ান আব্দুল কাদের জিলানীর মা। মা, তুমি কেমন করে কোন ছাত্র আমার কাছে দিয়েছো? আমার কাছে বলেছো তুমি তার কোন মাদ্রাসায় পড়াও নাই, মক্তবা পড়াও নাই, প্রথম ফার্স্ট টিচার আমি, প্রথম শিক্ষক আমি। যদি এরকমটাই হয়, আপনার সন্তান কেমন করে সূরাতুল ফাতিহা কমপ্লিট করে সূরাতুল বাকারা কমপ্লিট করে ফেলে? কারণটা কি জানতে চাই। আব্দুল কাদের জিলানীর মা ডাকতে বলে, হুজুর, আমি যখন আমার আব্দুল কাদের আমার পেটের মধ্যে, আমি মা কোনোদিন
উজু ছাড়া আমি কোনোদিন ভাত খাই নাই, উজু ছাড়া ঘুমাই নাই, আমি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করি, প্রতিদিন 10 পারা পড়ি, 3 দিন পরে পরে এক খতম দেই। আমি কোরআন তেলাওয়াত করতে করতে দেখি আমার সন্তান মনে হয় আল্লাহর মহব্বতে কোরআনের তাসির আমার সন্তানের পেটের মধ্যে পড়েছে। আমার সন্তান পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, গভীর মনোযোগ। মা তুমি ভালো, তোমার সন্তান ভালো। মা, পেটে সন্তান দায়িকা তুমি ইউটিউব দেখবা, আর তুমি সিনারি দেখবা, খারাপ দৃশ্য দেখবা, আর তুমি টেলিভিশন দেখবা, স্টার জলসা জি বাংলা দেখবা। সন্তান আল্লাহওয়ালা হবে না, সন্তান নামাজি হবে না, সন্তান নবীর আশিক হবে না। কথা কন, জোরে বলতে হবে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবী মহব্বত করে নিজের হাতে পাগড়ি দিছে। এটা কি সাধারণ বিষয় নাকি? নবী কি মরা না জিন্দা? এটা আমার কাক বলতে হবে। কেউ কেউ বলে আমার নবী মইরা গেছে, নাউজুবিল্লাহ কইতেন না। আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবীজি শরীরে রওজা শরীফে, রওজা মোবারকে জিন্দা। আমার নবীজি আল্লাহর কাছে এখনো 24 ঘন্টা উম্মতের জন্য। উম্মত নামাজ পড়ে না, উম্মত সুদ খায়, উম্মত ঘুষ খায়, উম্মত জিনা করে, উম্মত অন্যায় কাজ করে, আর আমার নবী আপনার জন্য কান্দে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে, আমার আল্লাহ আমার উম্মত বুঝতে পারে না, মাফ করে দাও। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কমপ্লিট হইয়া দিনের পথে কাজ করে অল্প কয়েকদিন যাওয়ার পরে রে দেখে রে খ্রিস্টানদের মধ্যে একটি বড় সেমিনার হয়েছে। খ্রিস্টানরা 5 লক্ষ খ্রিস্টান, কয় লক্ষ? 5 লক্ষ খ্রিস্টান একটা সেমিনার। এদের মধ্যে পাদ্রী হলো আলেম, এর পথে সবার উপরে হলো পুপ। এই পুপ হইল 1 নম্বরে। পুপকে দেখার জন্য, প্রধান অতিথি সভাপতি বানানোর জন্য খ্রিস্টানরা একটা চেয়ার রাখছে, বড় চেয়ার। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলো যে এত 5 লক্ষ খ্রিস্টানের একটা সমাবেশ হবে। ওই রাতের বেলা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ স্বপ্নে বাইজিদের সাথে কথা বলছে। সুবহানাল্লাহ, মনে হয় এনে গেছেন। আগে তো নবী আমার বাইজিদরে পাগড়ি দিছে, এখন আল্লাহ বাইজিদের সাথে কথা কইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, আরে বাইজিদ রে, আগামীকাল যে সেমিনার হবে 5 লক্ষ খ্রিস্টান থাকবে। বাইজিদ রে, তোর হাতে হাত রেখে 5 লক্ষ খ্রিস্টান কালিমা পরে মুসলমান হবে। সুবহানাল্লাহ। বাইজিদ ডাক দে বলে, মালিক আমার আল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহ, জবান খুলে বলে আল্লাহ। ও আমার আল্লাহ, 5 লক্ষ খ্রিস্টানের ভিতরে আমি বাইজিদ কেমন করে প্রবেশ করব? আর আমি কি যাবা জানি কেমন করে যাব? যদি জানতে পারে আমি মুসলমান, খ্রিস্টানদের ভিতরে আমি চলে গেছি, আমাকে মেরে ফেলবে। আল্লাহ বলে, তোমার যাওয়ার দায়িত্ব হলো তোমার সেভ করার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ কইতেন না? তোমার সেভ করার দায়িত্ব আমি আল্লাহর, তুমি যাইবা। কেমনে যাইব? খ্রিস্টানদের লেবাস তো একরকম, আমার লিবাস তো আরেক রকম। আমার মাথায় আছে পাগড়ি, গায়ে হইল পাঞ্জাবি, মুখে হইল দাড়ি, দেখতে মুসলমান, বোঝা মুসলমান। আমি একজন তোমার বান্দা, আমি গেলে তো চিন্না লাইব। সুবহানাল্লাহ কইতেন না? এবার অসুবিধা দিয়েছে আপনাদের? হয়তো বা আজকে মানুষ বেশি হইলে যদি আমি ভাইরাল হইতাম, ঠিক না? মানুষ ভাইরালের পাগল। বুস্তামি ডাক দে বলে, বাইজিদ বলে, আমি কেমন করে যাবো আল্লাহ? আল্লাহ ডাক দে, তুমি যাও, বাহির দেখবো আমি আল্লাহ। এবার বাইজিদ মনে পড়ে
চিন্তা করতেছে আমি যে যাব, যদি আমার মুসলিম বিষয়টা প্রকাশ হয়ে যায় তাহলে আমাকে তারা মেরে ফেলবে। এবার বাইজিদ যাওয়া শুরু করল। এবার পূব যেখানে প্রধান অতিথি সভাপতি যেখানে সামনাসামনি একটু কয়েকজনের ভিতরে বসে আছে মুসলমান বাইজিদ আল্লাহর ওলি বসা, সবাই খ্রিস্টান বক্তব্য দিয়েছে, লাস্ট প্রধান অতিথি, ঠিক না? আজকের মাহফিলের তো মনে প্রধান আমি না, আমি তো আগে বসছি। আর আজকে যে খাদিমুল ইসলাম হুসাইনি আমার খুব স্নেহের ছোট, আমার মহব্বতের, আমারে খুব শ্রদ্ধা করে সম্মান করে, আমি বলছি সে যেহেতু এলাকায় পরিচিত, শেষে তারে দাও, আমার দাও আগে। প্রিয় হাজিরিন, সেই ক্ষেত্রে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই সামনে গিয়া বসলেন, সবাই বক্তব্য দিলেন, পুপে বক্তব্য দেওয়া শুরু করলে সবাই তাকিয়ে আছে চেহারার দিকে, কি মূল্যবান কথা বলবে। হ্যাঁ, প্রধান অতিথির কথা শোনার জন্য মানুষ আগ্রহ থাকে না বেশি, সবাই তাকিয়ে রয়েছে, কিন্তু কথা বাইর না। ঘন্টার পর ঘন্টা যেতেছে, কথা আয় না। পাঁচখান দেখবেন ফুপ আপনি কথা বলেন না কেন, সব বইয়া রয়েছে আপনার কথা শুনবার লাগিয়া। কেমনে কথা কইতাম, আমার মুখে তো কথা আয় না। সুবহানাল্লাহ বাইদ গিয়ে কই কথা আয় না, বের হয় না। বলে কেন? এখানে একজন মুসলমান আছে। সুবহানাল্লাহ জোরে কর। এখানে একজন মুসলমান আছে, ওর কারণে মুখে তা কথা আয় না। সবাই খাড় হয়ে গেছে, দাঁড়ায় গেছে। কে মুসলমান? দাঁড়াও, সত্যবাদী হলে দাঁড়াও, তোমাকে এখন পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আল্লাহর ওলিরা আল্লাহরে ছাড়া কাউরে ডরায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা আল্লাহরে ছাড়া কাউকে ভয় পায়? শাহজালাল, শাহফরান, শাহ মখদুম 360 আউলিয়া এর প্রধান হচ্ছেন শাহজালাল ইয়ামানি মুজাররদি রাহমাতুল্লাহি আলাই। সিলেটের ভূমিতে এসে উনি কি ভয়ে আসছে না আল্লাহর মহব্বতে? সুরমা নদী পার হইছে জায়নামাজ বিছিয়ে। আমরা জানি আজান দিছে, আজানের কণ্ঠের আওয়াজে ধ্বনিতে গর্গবিন্দের রাজপ্রাসাদ ব্যঙ্গে চোরমার হয়ে গেছে। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমরা হচ্ছি শাহজালালের সৈনিক, ঠিক কিনা বলে? আমরা শাহফরানের সৈনিক, আমরা 360 আউলিয়ার সৈনিক, কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে আল্লাহর ওলিদেরকে মাইনাস করলে থাকা যাবে? জাল লাগা সিন্নি কাইলা মোল্লা চিনলা না, কথা কন ঠিক কিনা? জাল লাগা সিন্নি কাইলা মোল্লা চিনলা না। তুমি মুসলমান না হিন্দু আসলা তুমি জানো না। এখানে আল্লাহর ওলির আগমনে হওয়ার কারণে আমরা মুসলমান হইয়া আল্লাহওয়ালা হইছি, ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই এবার যখন সত্যবাদী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বললেন, সবাই তাকে মারার জন্য ফুফে বলতেছে না, মারা যাবে না, তাকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্ন যদি উত্তর দিতে পারে তাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই সম্মানে এখান থেকে বিদায় দিয়ে দেব, যদি উত্তর না দিতে পারে তাইলে তাকে মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন। বাইজিদরে ফাড়াইছে কেডা? কোন? আল্লাহ ফাড়াইছে। এবার বাইজিদ বলতেছে প্রশ্ন করো, আমি উত্তর দিব। বাইজিদকে একটা প্রশ্ন করলেন, দুইটা প্রশ্ন করলো, তিনটা প্রশ্ন করলো, একটা দুইটা নয়, তিনটা পাঁচটা 10টা নয়, 65টা প্রশ্ন করেছে। প্রত্যেকটা প্রশ্নের জবাব বাইজিদ বুস্তামি সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছে। হযরত মাওলানা মুফতি নাজিমউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। এবার বাইজিদ 65টা প্রশ্নের জবাব দেওয়ার পরে ঘুরায়া গড়ায়া ফেসায়া তারা আটকাইবার লাগে কত রঙের প্রশ্ন করছে, এই সব প্রশ্নের জবাব বাইজিদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? এবার বাইজিদ ডাকতে বলে, রাফুব তুমি তো প্রধান 5 লক্ষ খ্রিস্টানের, তুমি হইলা ফিসাব, তুমি হইলা নেতা, তুমি হইলা মুরব্বী,
আমার একটা প্রশ্ন করো নাই, দুইটা প্রশ্ন করো নাই, 65টা প্রশ্ন করেছো, জবাব দিয়েছি। এবার আমি একটা প্রশ্ন করব, তুমি জবাব দিবা কি? সুবহানাল্লাহ বলেন না? এখন একটা প্রশ্ন, আমি তোমার আতলা প্রশ্ন করতাম না, একটা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব। এখন তো আটকায় গেছে গা, না জানি কোন প্রশ্ন করে বেটা, হাও কনা নাও কনা। বাকি খ্রিস্টান যারা আছে, এটা কথা হইল আপনি এত বড় ফুক, এত বড় শিক্ষিত, সবার সেরা, আপনি 65টা প্রশ্ন করছেন, উত্তর দিলাইছে, আর এক ছোট হোক একটা বেড়া আপনি একটা প্রশ্ন করে পারতেন না, কেমন লাগবো? সব লাগো না? আল্লাহর খেলা এরকমই হয়। সুবহানাল্লাহ বলেন না? এবার বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আরে ফুপ, আমি তোমাকে একটা প্রশ্ন করবো রে, জবাব দিবা কি? যদি জবাব দিতে পারো তাইলে আমি তোমাকে থ্যাংক ইউ দিব, ধন্যবাদ দিব, স্বাগতম দিব, আমি তো পাস করে ফিরেছি। তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা। ফুফি বললেন ঠিক আছে, তুমি প্রশ্ন করো, আমি চেষ্টা করব। প্রশ্ন করলেন, ওরে ফুফ, 5 লক্ষ খ্রিস্টানের সামনে তুমি একটার উত্তর দিবা, আসমান আর জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ কইতেন না? আসমান এবং জান্নাতের চাবি কি? এখন ঠিসে আর কথা আর মুখে দা আয় না। আমরা এলাকার ভাষা কইতাছি, এখন আর মুখে দা কথা আয় না, বের হয় না। সবাই বলে জবাব দেন আপনি। ছাত্ররা, সাগরিদরা বলতেছে, মুরিদানরা বলতেছে, ফুপ জবাব দেন, একটা তো প্রশ্ন করছে, এইটা জানেন না আপনি? অত বড় ফুপ হয়ে গেছেন কেন? কতক্ষণ মানে সে নীরব হয়ে গেছে, জানে দেয় না। এবার ডাক দেখো, তোমরা যখন কইতাছো, আমি তো জানি কইতাম না, আমি তো জানি কইতাম না। কইতেন না কেন? ওই যে পাবলিক হারিয়ে গেছে গা, কইতেন না কেন আপনি? নাহলে তো আমরা সবাই মাটি মারা কোন লাগবো। যদি কই তোরা আমার মারে লিবি, যদি আমি কই তোরা আমার মাইরা লইবি, মারতাম না, ওয়াদা দিলাম, কইয়া লাও, মান সম্মানটা বাঁচাও। সুবহানাল্লাহ না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার সবার কাছে পারমিশন নিল, সবার কাছ থেকে ওয়াদা নিল, তোমরা আমাকে টাচ করবা না, মারবা না, জবাব দিয়ে দিব, প্রশ্নের উত্তর দিয়ে দিব। আসমান আর জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সবাই, আল্লাহু আকবার। কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আসমানের আর জান্নাতের চাবি। জান্নাতে যাইতে গেলে আমার নবীজি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলিল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এবার ভাইজি মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি রাখতে বলে, আরে ফুপ, তুমি বলছো আকাশ এবং জান্নাতের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তুমি কেন তাদের কাছে কথাটা গোপন রেখেছো? সবাই তো জান্নাত যায়, মরণের পর আখিরাত ভালো চায়, শান্তি চায়, তুমি জান্নাতের চাবি কেন তাদেরকে বলো নাই? সব পাদ্রীরা খারইয়া কয়, তুমি বাটপার, তুমি সিটার, তুমি এতদিন পর্যন্ত গোপন রাখছো, আমরা রেখে কইছো না। আল্লাহু আকবার কইতেন না? এতদিন পর্যন্ত কেরে কইছো না? যদি কই তাইলে আমি ফিসা বইতাম পারতাম না। কথা কন ঠিক কিনা? এখন বাংলাদেশে নির্বাচন আইব, দেখবেন এমুক ভাই তমুক ভাই, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক তো। কথা কন ঠিক কিনা? যত 2 নাম্বার আছে এরা হইছে নেতা। কথা কন ঠিক কিনা? যে যত ক্রিমিনালি করতে পারে এ হইছে বড় নেতা। সামনে আইলে আয়ো আমার কোলে, পেছনে গেলে তার বাস, আইকাওলা বাস। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বারই করলে নেতা হওয়া যায়, ভালো কাজ করলে নেতা হওয়া যায় না। তবে মনে রাখবেন,
ভালো মানুষ নেতা হইতে চায় না, কারণ আমার মূল জায়গা ঠিক নাই। মূল জায়গা ঠিক কইরাই ভালো মানুষ নেতা হবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার গভীর মনোযোগ। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদম বলে, আরে খ্রিস্টানরা, তোমরা এতদিন পর্যন্ত তোমরা ভুল পথে ছিলা, তোমাদেরকে সত্য কথা বলে নাই। জান্নাত আর আসমানের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা তোমাদেরকে বলে নাই। আমি সেই পথের প্রতি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই। আমি হইলাম আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমার নাম বাইজিদ মুসলমান, আমি আল্লাহর বান্দা। এই কালিমার দাওয়াত তোমাদেরকে দিলাম। সবাই 5 লক্ষ খ্রিস্টান এক বাক্যে জবাব দিল, রে বাইজিদ তুমি আজকে 5 লক্ষ খ্রিস্টানের সামনে প্রমাণ করে দিলা রে মুসলমান সত্য, ইসলাম সত্য, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি পড়ায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে জবান খুলে আল্লাহ 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 বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। তুই আমারে ডাকলে রে বান্দা, তুই আমারে ডাকলে রে বান্দা, কালব হবে সাফ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ, জবান খুলে দয়াল আল্লাহ রে, কত ভালোবাসি তোমারে মাবুদ মাওলা রে, কত ভালোবাসি তোমারে, তোমারে যে ভালোবাসি, তোমারে যে ভালোবাসি, তাহা বোঝাই কে মনে। দয়াল আল্লাহ রে, কত ভালোবাসি তোমারে মালিক মাওলা রে, কত ভালোবাসি তোমারে। আল্লাহ আল্লাহ, তুমি আহাদ, তুমি এক, তুমি লাশারিক, তুমি চারা আমাদের আর নাই কোন মালিক। আল্লাহ, তুমি আহাদ, তুমি এক, তুমি লাশারিক, তুমি চারা আমাদের আর নাই কোন মালিক। জীবন মরণ সব সাপিলাম, জীবন মরণ সব সাপিলাম, সবই তোমার হাতে রে। দয়াল আল্লাহ রে, কত ভালোবাসি তোমারে মাবুদ মাওলা রে, কত ভালোবাসি তোমারে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইজিদের মা নামাজি, বাইজিদের মা তাহাজ্জুদ গুজারি, বাইজিদের মা কোরআন তেলাওয়াত করে নেওয়া আলী, বাইজিদের মা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, ওই আল্লাহর ওলির ঘরে আল্লাহর ওলি বাইজিদের হাতে হাত রেখে 5 লক্ষ খ্রিস্টান এক সেমিনারে মুসলমান হয়ে গেছে। আরো জোরে এখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমাদের দাম আছে,
একটু কাজ করলে ওলি হওয়া যায়। ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, মুহাদ্দিস লাগে না, মুফাসসির লাগে না, মুফতি লাগে না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত অন্তরে থাকলে, নেক আমল করলে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে কোন ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন শেষ নবী। এরপরে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়ার জমিনে আসবে না। আমার নবী ডাক দে বলে, এই আমার উম্মতেরা রে, আমি এমনি ইসলাম আমি পরিপূর্ণ পক্ষ থেকে তায়েফের ময়দানে রক্ত মুবারক আমি জমিনে জড়িয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। উম্মতেরা রে, শুনে রাখো রে, আমার কাহিনী শোনো, আমি কত কষ্ট করে তোদের জন্য ইসলাম আমি উপহার দিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কেমন কষ্ট রে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটি, মক্কার কাফেররা মুশরিকরা আমার নবীরে দেখতে পারে নাই, দূর থেকে বদনাম করে, কিন্তু চেহারার দিকে তাকাইলে কাফেররা পর্যন্ত এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এত সুন্দর চেহারা রে মক্কার জমিনে আর ফয়দা হয় নাই। এত সুন্দর চেহারা কাফেররা দেখে দেখে তাদের তৃষ্ণা মিটায়। সামনে কথা বলে না, পেছন থেকে কথা বলে। কাফেরদের মধ্যে বড় বড় সর্দাররা বলে, মুহাম্মদের কাছে যায় না বড় জাদুকর, মুহাম্মদের কাছে গেলে তার দল বড় হয়ে যায়। কারণ আমার নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এরকম নূর দিয়েছে, একবারে দেখলেই তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কোন একদিন আমার নবীজি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোরের কাছে আয়েশা ডাক দিলেন, ফাতেমা রে, দরজা খোলো, আমি তোমার বাবা রাহমাতুল লিল আলামিন। ফাতেমা গোরের একটা কর্নার দিয়া ছিদ্র ছিল, এই ছিদ্রের মধ্যে বাবাকে সালাম দিয়ে অভিবাদন জানাইল। বাবা গো, দরজা খুলতে পারবো না গো বাবা, আমি ফাতেমার পোশাক নাই, আমার স্বামী টাকা নাই, পয়সা নাই। এই কন্যা আল্লাহু আকবার। বাবা, আমি আপনার কন্যা ফাতেমাতুজ জোহরা, আমি বড় অসহায় দরিদ্র হয়ে গেছি। বাবা গো, আমি বড় দরিদ্র হয়ে গেছি, পোশাক নাই, দরজা খুলতে পারবো না, আমার স্বামী ঘরে নাই। আমার রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ডাক দে বলি, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি দেখো রে, আমি নবীর পেটের মধ্যে পাথর বাঁধা আছে রে ফাতেমা। আল্লাহু আকবার। একটু নবীর মহব্বত, নবীর কথাগুলো শুনে দো নবীর আশিকের দল চোখের পানি ছেড়ে দিয়ে বলবা, আমার নবী খুশি হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কান্দেন, চোখের পানি ছাড়ে। আজকের মাহফিল থেকে যদি নবীর মহব্বতে একটা বুড়া চোখের পানি ছাড়তে পারো রে, আমি মুফতি নাজিমউদ্দিন মাসুমি বলে যাই, খোদার কসম করে বলে যাই, নবীর মহব্বতে একটা বুড়া চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিবে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ফাতেমা, ফাতেমাও কান্দে, আমার নবীও কান্দে। আমার নবীজিকে ডাক দে বলে, বাবা গো বাবা, মা খাদিজার কথা কি মনে পড়ে? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ফাতেমা রে, এমন একটা নাম বলছো রে ফাতেমা, তোমার মা খাদিজা, খাদিজার কথা মনে হইলে আমার চোখের পানি বের হয়ে যায়। ফাতেমা, আমার মা নাই, আমার বাবা নাই রে, আমি জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমি জন্মের 6 বছর বয়সে মা হারিয়েছি,
মক্কার কাফেররা আমি নবীর কষ্ট দিছে, আমার চাচা আবু তালেব আমাকে লালন পালন করেছে। এ ফাতেমা, খাদিজার কাছে যখন আমার বিয়ে হয়, খাদিজার ধন দৌলত যা কিছু আছে, খাদিজা আমি নবীর সব দান করে দিছে। আল্লাহু আকবার বলেন। এ ফাতেমা, শুনে না করি তোমার মা খাদিজা কি কষ্ট করেছে রে। আমি সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলে খাদিজা মুখের মধ্যে দানা ফানি দেয় নাই, বিশ্রাম নাই নাই, রেস্ট নাই নাই। আমি রাসূলের জন্য পাগল পারা হয়ে যায়। খাদিজা আমার নবীর জন্য তো পাগল ছিল, এরকম পাগল ছিল আমার নবীজির না দেখলে খাদিজার মনে শান্তি আসতো না। সকালবেলা ঘর থেকে বের হয়ে যাইতো রহমাতাল লিল আলামিন। খাদিজা রাস্তার পথিকদেরকে ডাক দে বলে, দেখছনি আমার স্বামী রে। আল্লাহু আকবার। আমার নবীর মা নাই রে, বাবা নাই রে, না জানি রে কাফেররা আমার স্বামীরা আমার নবীরে মারে। এ সুরমার বাইরা, নবী দেখি নাই রে। আমার নবীর দের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, যে কাফেররা আমার নবীর দেখা দেখা মারছে। আমরা আজকে এই বাংলার জমিন থেকে নবীরে দেখার জন্য পাগল। ওই নবীরে একটা বার যদি দেখতে পারো রে, আল্লাহর কসম করে বলি, আমার নবীজির হাদিস, আমার নবী বলছে যে আমারে দেখছে আর আমারে যে দেখছে, হেরে যে দেখছে, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। খাদিজার কথা মনে করি আমার নবীজি চোখের পানি চিরে চিরে বলতেছে, ফাতেমা, আমি যখন পাহাড়ের মধ্যে হেরা পর্বতের গুহার মধ্যে বসে থাকতাম মুরাকাবায়, মুরাকাবায়, মুরাকাবা বুঝছেন তো আপনারা? তরিকতপন্থী যারা, পীর মাশায়েখ যারা ধরে, আল্লাহর ওলি যারা ধরে, তরিকতের কাজ যারা করে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকার যারা কাজ করে, মুরাকাবা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু বাংলাদেশে কিছু ফরমালিন বক্তা বাইরিছে, তারা বলে যে আল্লাহর ওলি ধরা যাবে না, পীর মাশায়েখের দরবারে যাওয়া যাবে না। কয় আছে না নাই? কথা কন আছে না নাই? ভাইরা আমার, আমরা যদি আল্লাহর ওলিদের কাছে না যাই, তাহলে আমরা কি ইলমে মারিফত, তাসাউফ শিখতে পারবো? পারবো? এই জন্য তো বাংলাদেশে আল্লাহর ওলিদের কাছে যারা যায় না, পীর মাশায়েখ হক দরবারের কাছে যায় না, তারা মাইকটা পাইয়াই আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়। কথা কয় না কেন? বলে কেন? তাদের মধ্যে তাসাউফ, তাদের মধ্যে নবীর মহব্বত না থাকার কারণে যত বড় শায়েখ হোক, স্কলারশিপ হোক, সে যত বড় আজহারি হোক তাকে নেই, কিন্তু সে আসলে নবীর আশিক হতে পারবে না। কথা কোন পারবে না? ভাইয়ের আমার, বাবাজির আমার, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন ওই পর্বতের গুহার মধ্যে, এত উঁচু পাহাড়ে কয়েক ঘন্টা সময় লাগে পাহাড় বায়া বায়া উঠতে। আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে আমি গিয়েছিলাম, সেখানের মধ্যে অনেক বড় কষ্ট হয়, দুর্বল মানুষ উঠতে পারে না। আমরা জোয়ান বয়সও উঠতে গিয়ে অনেকক্ষণ আমরা রেস্ট নিতে হয়েছে, কষ্ট হয়েছে, ঘাম ঝরেছে, পরিশ্রম করেছি। আর আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, যে গুহার ভিতরে আমার নবী বসতেন, এত গুহার ভিতরে পাথরের উপরে পাথর, হাঁটতে বড় কষ্ট হয়। এখন তো যাইতে সুবিধা হয়। আম্মা জান খাদিজা আমার নবীর কাছে সকালে একবার, আর দুপুরে একবার, সন্ধ্যা একবার, 3 বেলা ভাত নিয়ে যাইতো। আল্লাহু আকবার বলবেন না? এত কষ্ট করেছে রে খাদিজা আমার নবীর জন্য। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার নবীর যেমন অবদান, আম্মা জান খাদিজারও তেমন অবদান আছে না না? আর আম্মা জানকে নিয়া বক্তারা কথা কয়, কথা কন ঠিক কিনা? মুমিনের মা হইছে, মুমিনের মা নবীদের স্ত্রী। কথা বলে ঠিক কিনা? আমাদের আম্মা জান, আম্মা জানকে নিয়া যারা কথা বলে, এরা কি সুসন্তান না কুসন্তান? কথা বলেন ভাইয়ার আমার, গভীর মনোযোগ। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এ ফাতিমা, খাদিজার কথা মনে করিও না রে, আমার বুকটা ছিঁড়ে যায় খাদিজার জন্য। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন দেখেন নবীজি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকি গুরুস্থান খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাতটা বাড়ায়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গো আমার আল্লাহ, আমার খাদিজারে তুমি কবরের মধ্যে সুখে রাখো, শান্তিতে রাখো। ইসলামের জন্য খাদিজা কত কষ্ট করেছে, জীবন যৌবন ধন দৌলত যা কিছু আছে আল্লাহ তোমার নবীর জন্য ওয়াকফ করে দিয়ে দিছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ঘরের ভিতরে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা আপনার স্ত্রী হইয়া কি আপনাকে খুশি করতে পারি নাই? আপনি প্রতি রাত্র গভীর রজনীতে আম্মাজান আপনার স্ত্রী আমাদের বোন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়ায়া কবর জিয়ারত করেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। কার কারণটা কি? আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আয়েশা রে, ও আয়েশা, তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী আর দুঃখের দিনের স্ত্রী হইল আমার খাদিজা। খাদিজার সাথে তুলনা করিও না রে, আমার আল্লাহ খাদিজারে ভালোবাসা দিছে। না আল্লাহু আকবার, নারায়ে সালাত, তুমি উলা যেখানে আমরা আছি সেখানে। ভাই আমার গভীর মনোযোগ, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, বেয়াদবি মাফ করবেন, আমরা তো সবকিছু দেখি নাই। আম্মাজান খাদিজা যে রকম কষ্ট করেছে আমার নবীর জন্য, আমার নবীজির যতগুলো সন্তান হয়েছে আম্মাজান খাদিজার মাধ্যমে হয়েছে, আর কোন স্ত্রীর মধ্যে কোনো সন্তান আদি হয় নাই। জুড়ে কইবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, রহমাতুল লিল আলামিন কেমন নবী ছিল, না খাইয়া এত কষ্ট করে এত পরিশ্রম করে মক্কা ছেড়ে মদিনায় গিয়া ইসলামের জন্য ইসলামের প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছেন। আমার নবীজির সাহাবীরা আমার নবীর জন্য কোরবানি দিয়েছেন। আমার নবীর সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী নবীর ভালোবাসার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে। আচ্ছা, যে আল্লাহ আমার নবীদেরকে আমার নবীর সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? আল্লাহ আছে। এখন যদি আমরা নেক আমল করি, নবীর মহব্বতে ভালোবাসায় দুরূদ শরীফ পড়ি, নবীর মহব্বতে সুন্নত তরিকা কাজ করি, আল্লাহ আমরা জান্নাতে নেবে কি নেবে না? জুড়ে কোন, আরো জুড়ে কোন। কেমনে নিবে শুনেন ভাইয়ারা আমার গভীর মনোযোগ। আমার নবীজির সাহাবীদের মধ্যে প্রথম 4 নম্বর হলো, 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন। বয়স তার 11 বছর, বয়স তার 10 থেকে 11 বছর বয়সে আমার নবীজি এইরকম ভাবে বয়ান করতেছে, নসিহত করতেছে। ওই দিকে আমর একটা কাফের, আর কুরাইশদের মধ্যে বড় জাহেল, সবচেয়ে বড় শক্তিশালী ক্ষমতাবান। সে প্রতিদিন সকাল আর সন্ধ্যা মিলে 50 কেজি গোস্ত দিয়া নাস্তা খায়। এমন বড়, এমন মোটা, এমন বড় ফেট, 50 কেজি গুস্ত খায়, আস্তা গরু খায়লা। এইরকম পালোয়ান, বীর পালোয়ান আমর, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব কাফেররা মিল্লা তার উসলাই দিছে, এরে আমর তোমার এত বড় ক্ষমতা, তুমি দেখাও তো মুহাম্মদকে মাইরা। নাউজুবিল্লাহ কইতেন না? আমর, যদি তোমার ক্ষমতা থাকে মুহাম্মদকে তুমি কল্লাটাকে আলাদা করতে পারো, যদি তোমারে পুরস্কার দিব। আমর বলতেছে, দেখবা আমি তোমাদের কি বলে যাই, মুহাম্মদের কল্লাটা আমি আলাদা করে ফেলবো। কাবা করে গিলাফে ধরে ধরে এবার বলতেছে, কে কাবা ঘরের মালিক? তোমার কসম করে বলি মুহাম্মদের কল্লাটাকে আমি আলাদা করব। এই কণ্ঠের আওয়াজটা আমার নবীর কানে পৌঁছে গিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন মনটা বলেন চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্না করতেছে। সাহাবীরা বলে, নবী গো আপনি কান্না করেন কেন? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমারে শেষ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। সাহাবীরা রে, আমার নামে একজন বীর পালোয়ান, আমি নবীরে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে।
আমরা এখন কি করতে পারি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে 50 কেজি গোশত দিয়া নাস্তা খায় আর 2.5 মণ 3 মণ ওজনের তলোয়ার নিয়ে আছে চলে, 5000 লোককে এসে মোকাবেলা করতে পারে, এইরকম লোকের সাথে তো আমরা মারামারি করে পারতাম না। নবী গো, আপনি একটু দোয়া করেন আমরা নিয়া, আপনার দোয়া তো আল্লাহ কবুল করবে, আল্লাহ যেন তারে প্যারালাইসিস বানায়া দেয়। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। এবার নবীজি, আল্লাহ নবী রাখতে বলে, না রে উসমান, বদদুয়া করতে পারবো না রে। আল্লাহ বলছে, আমি হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন রহমাতাল লিল আলামিন। বদদুয়া করতে পারবো না, আল্লাহ বলছেন হাত দিছে, আল্লাহ প্রতিবাদ প্রতিহত করবো হাত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী একদম বলেন, এই সাহাবীরা কে আছো, আমরের সাথে মোকাবেলা করবা, প্রতিহত করবা, প্রতিবাদ করবা। এই সাহাবীদের মধ্য থেকে ছোট বড় সবার মধ্য থেকে আলী 11 বছর বয়সের আলী ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তার সাথে যুদ্ধ করব। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? লম্বা সময় মনে নিতেছি আমি। হ্যাঁ প্রিয় হাজিরিন, আমার নবীজি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আলী তোমার বয়স ছোট মানুষ, তুমি এবার লাগে পারবা? 50 কেজি গোশত দিয়া নাস্তা খায়, 2.5 মণ ওজনের তলোয়ার নিয়ে চলে, 5000 লোকের মোকাবেলা করতে পারে, এত বড় ভালো হলো তুমি পারো? 11 বছরের যুবক ফোলা। বাহ, সুবহানাল্লাহ। বয়া কইছে বসাইয়া, আবার কইছে কেউ আসুনি আমরের সাথে মোকাবেলা করার জন্য। কেউ দাঁড়ায় না, নীরব, সাহস করে না। আলী আবার দাঁড়াইছে। এই আলী, তুমি আমার দাঁড়ায় না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জন্য আমি জীবন দিতে রাজি। আমার নবীজি আবার বসাইছে, আবার ডাক দিলেন, কেউ সাড়া দেয় না। 3 নাম্বার মাথায় আলী ডাক দে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আমি ছোট্ট হইতে পারি, আমার কলিজার মধ্যে আপনার ভালোবাসা অনেকের চাইতেও বেশি। আমার নবী ডাক দে কয়, আলী, তুমি যদি মারা যাও, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 বার নয়, 2 বার নয়, 1000 বার মরতে রাজি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নবী দুনিয়াতে থাকবেন, আপনি নবী দুনিয়াতে বাঁচবেন, বাঁচার জন্য, থাকার জন্য আমি আলী যদি 1000 বার মরি, 1000 বার আবার জীবন দেওয়া হয়, আমি যদি আপনার জন্য শহীদ হতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমি আশিকে রাসূল হয়ে উঠব, এটাই আমার প্রত্যাশা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল কি এমনি হওয়া যায়নি? নবীর লেগে তো জীবন দিতে হবে। আমরা রাজি আসিনি জীবন দিতে? কেউ রাজি আসিনি? যুবক ভাইরা, নবীর লেগে জীবন দিতে রাজি আছি আমরা? আমার নবীরে যে বকে, আমার নবীর যিনি নিয়ে কটূক্তি করে, তখন আমরা বসে থাকতে পারি? এখন যদি আমার নবীর নিয়ে বিরুদ্ধে, আমার নবীর সম্মান ইজ্জত নিয়ে চিনিমিনি খায়, আমার নবীর আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে কথা বলে, এ সুরমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনারা আওয়াজ করে বলতে হবে, আমরা এই জন্য নবীর প্রেম, নবীর মহাব্বত নিয়ে, আশিকে রাসূলের দাবি নিয়ে তাদেরকে প্রতিবাদ করতে আমরা রাজি আছি না নাই? যদি প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, আমরা যুদ্ধ করতে রাজি আছি না নাই? কে কে আছি দুটি হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। নবী ওয়ালির দুশমনেরা, হুশিয়ার সাবধান। নবী ওয়ালির দুশমনেরা, হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। বোঝা গেছে সুরমার মানুষের নবী প্রেম আছে, ঠিক কি না বলে? আমি এমনও জানি সুরমার মানুষরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কথা কোন ঠিক কি না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী যদি পারমিশন দেন আমি আমরের সাথে যুদ্ধ করব। আবার নবী বলেন, যুদ্ধ যে